সেই দূরে দেখো একদম সামনের দিকে আমি বসে আছি, মায়ের একদম সামনে। খুব কাছ থেকে মায়ের পুজো দেখলাম, অঞ্জলি দিলাম। দুদিন ভোর মায়ের দারুণভাবে পুজো দেখলাম। আসল কথা কি বলো তো, আমার শ্বশুরবাড়ি গঙ্গাসাগর, সেটা তো তোমরা সবাই জানো। আর আমার শ্বশুরবাড়ির কাছাকাছি আমার বড় ননদের বাড়ি, মানে বড়দির বাড়ি। আর বড়দির বাড়ির গ্রামে গ্রাম পুজো ছিল, আর দায়িত্বে ছিল আমার বড় জামাইবাবু। তো সবাই মিলে দারুণভাবে পুজো কাটিয়েছি। পুজোর ওখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা ছিল, আগের মিনি ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছি। মানুষের ভিড়, সব মানুষের সাথে দেখা, কত গল্প, কত অনুষ্ঠানও ছিল ঠাকুরের, বেশ মজা করেছি। দিদির বাড়িতে অনেকগুলো জামরুল গাছ আছে। এই লাল জামরুল গাছে প্রচুর পরিমাণে জামরুল হয়েছে। যেমন সুন্দর দেখতে তেমন সুন্দর খেতে, খুবই মিষ্টি। আর যতবার সাগরে যাই আমরা লেবু তুলে আনি দিদির বাড়ির গাছে, আর আমাদের বাড়ির গাছেও প্রচুর লেবু হয়। আর গরমের সময় লেবু কতটা দরকার তোমরা তো সবাই জানো। কিছু লেবু নিলাম আর কিছু জামরুলও পেরে নিলাম। দেখো আরও একটা জামরুল গাছ আছে ওই দিকে, একটা বলবো না, বেশ কয়েকটা। দেখো ছোট ছোট হয়েছে, ঝড় হয়েছিল একটু, তাতেই কতগুলো পড়ে গেছে। এই জামরুলটাও খুবই টেস্টি। ও লালটা যেহেতু বড় হয়েছে তাই ওটাই খাওয়া হচ্ছে, এখন এগুলো রয়েছে। আর তারপরে দেখো এই যে গাছটা দেখছো, এটা কিন্তু গন্ধরাজ লেবু। সেন্টটা যে কী দারুণ তোমাদের বলে বোঝাতে পারবো না, তোমরা সবাই জানো এর গন্ধটা। কিন্তু যেহেতু নিজেদের বাড়ির গাছ তো একটু বেশিই ভালো লাগে। দেখো দিদির বাড়ির গাছে তো লেবু দেখলাম, জামরুল দেখলাম, সব কিছু দেখার পর ঠাকুরের এখানে খাওয়া দাওয়া ছিল। ভাবলাম আগের মিনি ব্লগে তো আগের দিনের খাওয়াটা শেয়ার করেছি, আজকের খাওয়াটা বাদ যায় কেন। ঠাকুরের প্রসাদ সত্যিই অমৃত। কত ধরনের খাবার ছিল। যেহেতু এটা মা মনসা, মা শীতলা মা ঠাকুরের পুজো, তাই এখানে মাছ হয়, কিন্তু পেঁয়াজ রসুন দেয়া হয় না। খুবই টেস্টি ছিল প্রসাদ। খাওয়া দাওয়ার শেষে পায়েসও ছিল। ওই দিন রাতে ছিল দিদির বাড়ির কেলটুর বার্থডে। দেখো কি খুশি কেক দেখে। কেলটুর ছিল 2 বছরের জন্মদিন। কেলটু ওর বাবা মার সাথে কেক কাটছে। চলো আজ আসি, পরে দেখা হবে। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। টাটা।